কালকে তো ঈদের দিন, শুক্রবারে মার্কেট করে দিব। আজকে তো পকেটেও এক টাকাও নাই, খেত ফসল যাই করলাম, ফসলে তো এখনো দানা পানি কিছু আসে নাই। কেমনে যে কি করি, যাক যাই করবো, বাসা যাই একটা চিন্তা ভাবনা করবো। তো আগে একটু ক্ষেতটা একটু মিলে নেই। ছোট ভাই কই গেছে আল্লাহ জানে। বাইরে কইলাম কালকে ঈদ মার্কেট করে দিতে, কিন্তু আমার মার্কেট করে দেয় না। মাথা মুথা রাত পয়লা ঈদ, পকেটের টাকা নাই, কি দিয়ে মার্কেট করি? দাঁড়া, ভাই মাথা অনেক গরম, বাইরে করলাম যে ঈদ সামনে আমার মার্কেট করে দিচ্ছে। ভাই মার্কেট করে দেয় না, মাথা মুথা গরম, আমি বাড়ি যাই আগুন লাগাই দিব। তোর মতো সিম কাহিনী তো আমারও, পকেটের টাকা নাই। আচ্ছা সর সামনে আগে। এই শাক লাগবো নি শাক, এই শাক লাগবো নি শাক। কালকে তো ঈদ, মাল তো কিনে বেচা করতাম না, ছোট বাইরে দেই বুঝাইও না, কিছু করন না কিনা। বাইরে বসি কয় টাকা দিতে, ভাই কই আছে দেখি তো। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই আজকে তো চান রাত, তো টাকা পয়সা চাইছিলাম, কি ব্যবস্থা করলেন? ভাই বেচা কিনা তো করতে গেছি, বেচা কিনা তো পাই না, 10টা টাকা দিলাম, 10টা টাকা রাখ। না ভাই 10 টাকা আপনি রাখেন, আপনি লাগবে না। ভাই ও ভাই, ভাই কি বাসায় আসে নাই? কিরে ভাই কি হয়েছে? তোমার কি মনে নাই? তুমি না বলছিলে আমার মার্কেট করে দিবা কালকে ঈদ, দিলা না কি জন্য? আরে ভাই সবই মনে আছে, যে এখন দেখো জমিনে কতগুলা ফসল লাগাইছি, আবাদ করছি, তোমার ওগুলা আমার দানা পানি কিছু হয় না, যে কিভাবে ইয়ে করবো আমার মাথায় কাজ করতেছে না। আমি ভাবছিলাম যে ঈদে এবার তোমার অনেক বড় একটা মানে মার্কেট করে দিব, যা দ্বারা যে অনেকে মানুষ অনেক কথা বলে, ভালো একটা ইয়ে করে, তাও তো আমার হলো না, সম্বল তো একেবারে শেষ হয়ে গেছে। ভাই আমি অত কিছু বুঝি না, আমার মার্কেট লাগবে, আমার মার্কেট লাগবে। আমি কালকে ঈদ করবো, আমি বলছি আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে নামো, আমি কি চিন্তা করতে যাবো? আমার কিছু আছে, কিছু কিনে দিচ্ছ তুমি আমারে। ভাই ধৈর্য ধর, তোর আল্লাহ দিলে যা আছে তা নিয়ে তুই কর, ইনশাল্লাহ। ঈদ পাইছত না কি হয়েছে, ইনশাল্লাহ আমরা তো ফসলের ওয়ালা দিয়ে ফুল টুল হয়ে গেছে, সামনে নিয়ে তো অনেক কিছু পাবি তুই, সমস্যা নেই। সামনে একটা ঈদ আছে 2-2.5 মাস পর, ওই সময় নিলে হয় না ভাই? তো চাইতে হতো সংসার দিয়ে যদি দোনো ভাই মিলেমিশে যদি না থাকি, তাহলে কি আমাদের কি সংসার কি আগে যায়? আমার বড় ভাই মার্কেট করে দিবা কইছো, দিলা না। যাও, তোমার কাজ কামলে তুমি থাকো, তোমার ফসল না তুমি থাকো, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার মতো চলে গেলাম। যদি বুঝদি ভাইয়ের দুঃখটা, দে সমস্যা নেই, তোর এমন সময় আসবে তখন একা পড়বি, সংসারের হাল নিয়ে বুঝবি তখন যে না বড় ভাই ঠিক কথাই বলছে, যে সংসার জিনিসটা কি জিনিস, যে কিভাবে একটা ছোট ভাইকে বড় করা, বা সংসারের কিছু কাজকর্ম একা বড় ছেলে সে বোঝে, কখনো ছোট ওরা বোঝে না। যাক ভাই যা, যে না যা, সুখে থাকিস, মনে পড়ে বড় ভাইয়ের কথা, তাহলে ফিরে আসিস, যেখানে থাকিস ভালো থাকিস। ইমরান ভাই বাসায় আছেন? কি হয়েছে রাকিব ভাই? খারাপ ভাই, মনটা খারাপ, দেখ মন খারাপ হলে আসেন দুজনে পুকুর ধারে বসে গল্প করি। তো কি হয়েছে, মন খারাপ? খারাপ ভাই। কেন মন খারাপ, কি হয়েছে? টেনশনে আছে পুরো ভাই। ভাই কালকে তো ঈদ, তো কি নিয়ে আপনার মনটা খারাপ, একটু বলেন যে মনটা খারাপ। ব্যবসা বাণিজ্য নাই, বাইরে কিছু টাকা দেবো কইছি, টাকা ঢুকা দিতে পারেনি বাইরে। ভাই আপনার কি মনটা বেশি একদম পুরো আপনার মতনই ভাই, আমারও সেম, কারণ ছোট ভাইটা অনেক বোঝান বুঝাইছি ভাই, আমার মাথা কাজ করতেছে না। কৃষির জমিটা চাষ করলাম কয়েক মাস হলো, এখন দানা পানি আইবো, আসলে তো মোটামুটি ইয়ে করতাম, হালকা করে টাকা ছিল, তাও ওর যদি মার্কেট কিনে করে দেই তাহলে মানে খাওয়ার মতো ওরকম কিছু নেই বুঝছেন। তো আরে অনেক বুঝান বুঝলাম, জিদ করে চলে গেছে বাসা থেকে, আর এই জন্য আমারও ভালো লাগতেছে না। যাও, যদি মন চাই ফিরে আসলে আসুক, তুই আমারে চিনোস না? এদিকে কি হয়েছে, মন খারাপ কা? ভাই মাথা অনেক গরম, বড় বাইরে পেলাম যে মার্কেট করে দিতে ঈদের, কালকে ঈদ, বড় ভাই আমরা কিছু কিনা নাই, আমি এখন ঈদ কি দিয়ে করবো কন্ত ভাই? আচ্ছা চল আমার লগে চল, দেখি কি হয়। ভাই টাকা চাইলাম, ভাই 10 টাকা দিল, আজকে চা খাইতে গেলে 10 টাকা লাগে, 10 টাকাটা কি করবো? এটা রাখি তো ভাই না, হাসান এদিকে এদিকে, কি হয়েছে তোর? ভাই টাকা চাইলাম, ভাই 10 টাকা দিল,
আজকাল চা খাইতে গেলে 10 টাকা লাগে, 10 টাকাতে কি করব? পরে বাইরে 10 টাকা বাইরে দিয়ে দিলাম ব্যাগ। ওরে ভাই, বড় ভাই আরো কবে, ছোট ভাইদের আশা কোনো সময় পূরণ করে না বড় ভাই। আর সব একই কাহিনী। চল তো একটা বুঝ করবো আজকে। আয় চল। এই ইমরান ভাই, এই ইমরান ভাই, কি হয়েছে সোহেল ভাই? রাকিব বেরো পাইছি, আপনাকে দুজনের সাথে কথা আছে। বাসা থেকে রাগ করে চলে গেছে, এখন কি হয়েছে এটা আমাকে বলো। ভাই তুই তো সব তো জানোস, এলাকা আমার প্রতিবেশী, আমার তো জানোস সংসারে কি অবস্থা হাল, বা চাষবাসে হবাই তো দেখছিস করে ভালাইছি। আর ছোট ভাই অনেক বুঝাইতেছে, বোঝে না, একটু ভাই একটু বুঝে দে রে। আর বুঝলে তোলা তো ঝামেলাটা হইব না। তাহলে আমি তো বুঝি কালকে অনেকে তো অনেক কিছু তো আমিও আশা করছি, কিন্তু তার সামর্থ্য তো খাওয়ার প্রয়োজন। ওর যে দিতে গেলে তো আমার কালকে বাচ্চা না বা কিছু খেতে হবে। বুঝতে পারছি। রাকিব ভাই, হ্যাঁ সিদ্ধ লেগে গেল কি লেখা? ভাই শাকমাগুলো বেচা কিনা করতে গেলাম, বেচা কিনা করতে পারলাম না। ছোট ভাইয়ের 10টা টাকা দিলাম, ছোট ভাই 10টা টাকা তাও দিয়ে গেল। আচ্ছা এই কাহিনী তাই না? আচ্ছা হাসান, একটা কথা বলি শোনো, তুমি আমি সবাই কিন্তু মধ্যবিত্ত, গরিব ঘরের পোলাপান। এখন তোমরা যদি ওদের কষ্টটা না বোঝো তাইলে হবে? একটা জিনিস বোঝো যে এখন ওনারা যে পরিশ্রমটা করে ওই জায়গায় থাকতা, তাইলে তুমি উপলব্ধি করতে পারতা যে কতটা পরিশ্রম করে ওনারা। আজকে সামান্য কিছু ঈদের কেনাকাটা করে দিতে পারেনি দিদায়, তুমি তাদের কি কষ্ট দিতেছো। একটা জিনিস খেয়াল করো, আশেপাশে যারা আছে না তারা ঠিক মতন দুই বেলা খাইতে পারে কিনা। আর তুমি তো মিয়া দিন মানে কি কম, তোমার মতো একটা মানুষ যেভাবে চলাফেরা করো, আরো 10টা পোলাপানের দেখো তারা তো খেতেও পারতেছে না, আর তুমি তো এখনো ভালো ভালো পোশাক পরতেছো, খাইতে পারতেছো। আর তোমার ভাই, তোমার ভাইয়ের দিকে তাকাও একবার। কি বলবো এই জেনারেশন পোলাপান, কিছু বলার নাই ভাই। তবে একটা কথা বলি, আজকে যেই জায়গায় তুমি দাঁড়ায়া তোমার ভাইকে তুমি অপমান করতেছো, রাগের গায়ে একটা কথা বলতেছো, একটা বার কি ভাবছো এত টাকা কই পাবো, কিভাবে দিবে? তোমার জানা নাই ভাই, জানা নাই। আচ্ছা বললাম দিবে, তোমারে বলি, তুমি তো কি বলবো, তুমি পারো না যে এখন চলে যাও, যাও যাও না ভাই, যাও, কই যাবা, যাও। কি বলবো তোমারে মিয়া, তোমার ভাই দিন আনে দিন খায়, ফসল লাগালে ফসল হয়, তারপরে তোমার আইনা খাওয়ায়, আর তুমি কি করো বন্ধু বান্ধবের সাথে নেশা করে উড়াও। ভাই হাস্যকর লাগতেছে কেন জানো? তোমরা এই সমাজের মানুষে নিচু করতেছো, তুমি এই সমাজের মানুষে বুঝাইতে চাও যে তোমরাই সব। না ভাই, কিচ্ছু না ভাই, কিচ্ছু না। দেখো তুমি যখন পরিশ্রমে নামবা, তুমি যখন ওই তোমার ভাইয়ের দিকে তাকাবা এবং তুমি যখন কৃষিকাজ করতে যাবা, একটা জিনিস চিন্তা করো। যাই হোক, একটা কথাই বলি পরিশেষে, ওদেরকে কখনো কষ্ট দিও না। আচ্ছা ভাই, আমাদের ভুলে গেছে তো, যা বড় হয়ে গেছে, ক্ষমা টমা চাই। তোমার বড় ভাইয়ের সাথে চিরতরে ক্ষমা চেয়ে নাও। ভাই তুমিও যাও, অনেক মিলে ভুলে যাও। গেছে ভাই, রাগের মতো অনেক কিছু বললে বলছি তোমারে, তুমি আমার ক্ষমা করে দাও। ভাই আমরা তো গরিব মানুষ, যা আছে যা আমাকে তা দিই, নয়তো ঈদ করবো, সামনে আমাকে ভালো কিছু দিন আসবে, নয়তো আমরা নতুন জামা কাপড় কিনতে আসছি, ঈদ করবো। ভাই তুই যে বুঝোছে এটাই অনেক অনেক কিছু। তুই আমার যাই হোক, ছোট ভাই না, তুই আমার কলিজা। যাই হোক, ক্ষমা করে দিও সবাই। বুঝতে পারছিস? তাহলে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আসলে আমরা ভিডিওটা এই উপলক্ষে করছি, আর এই জন্যই করছি যারা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তান, তারা আমরা সবসময় বড় ভাইদের উপরে এরকমই একটা দাবি থাকে, আর সেইটা আমরা বুঝি না যদি আসলে বড় ভাইদের পকেটে কি টাকা আছে না না আছে। আমরা তো এখন ইয়াং বয়সের ফলাফল, পকেটে টাকা থাকলে বন্ধু বান্ধবী আড্ডা দিয়ে উড়িয়ে ফেলাই, ওইটা আমাদের মাথায় ঢুকে না। তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগে সবাইকে লাইক কমেন্ট